দর্শক, আমি আপনাদের একটি তথ্য দেব। পেঁপের বিচি থেকে কিভাবে চারা ফুটাইতে হয় এবং মাটিতে রোপণ করতে হয়। আপনারা দেখেন, আমি প্রথমে কিছু বিচি আমি বাজার থেকে কিনছি, অথবা আপনার বাড়ির যদি পেঁপের বিচি থাকে লোকাল অথবা হাইব্রিড যাই হোক, আপনি প্রথমে প্যাকেট কেটে এটি 1 ঘন্টা রোদ্রে দেবেন অথবা 2 ঘন্টা রোদ্রে দেবেন। রোদ্রে দেওয়ার পরে আপনি ছাওয়া জায়গায় নিয়ে আসবেন। ছাওয়া জায়গায় নিয়ে আসার পর ওটা যখন ঠান্ডা হবে, ঠান্ডা হলে আপনি পানি, ভালো পরিষ্কার পানিতে আপনি ভেজাবেন। 24 ঘন্টা পর পানি চেঞ্জ করবেন, আবার 24 ঘন্টা ভিজাবেন, টোটাল 48 ঘন্টা ভিজাবেন। ভিজানোর পরে আপনি পানিটা সেঁকবেন। সেঁকার পরে আপনি কার্বন ডাইজিন গ্রুপের ছত্রাকনাশক ওখানে 1 লিটারে আপনি 2 গ্রাম বা 3 গ্রাম দিয়ে ওই বিচিগুলো আবার ওখানে ভিজাবেন। 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, শোধন হয়ে যাবে। শোধন হওয়ার পরে আবার পানি সেঁকবেন। সেঁকার পরে আপনি এবার এইরকম একটা পট নেবেন, প্লাস্টিকের পটটা নিয়ে নিচে টিস্যু আছে, টিস্যু দেবেন, 3-4 পাতলা টিস্যু দেওয়ার পরে আবার এই বিচিগুলো দেবেন ওখানে। পানিটা আপনি ভালো করে সেঁকে নেবেন, গায়ে যেন পানি না থাকে। তারপরে বিচিটা দেওয়ার পরে আবার টিস্যু দেবেন, টিস্যু দিয়ে এরপর পানি দিয়ে আপনি হাত দিয়ে চারিপাশে আটকাইয়ে এবং কিছু ছিদ্র দিবে, সামান্য পরিমাণ পানি দেবেন, যেন পানি এখানে বেশি না হয়, চুপচুপ না করে পানি, হালকা পানি, কোনো মতে টিস্যুটা যেন হালকা ভিজে থাকে। ভিজে যাওয়ার পর এইভাবে আপনি এটা পলিথিন দিয়ে এই বাটাটা আটকাই দেবেন, যেন ভিতরে কোনো প্রকার হাওয়া ঢুকতে না পারে। ওয়াটার প্রুফ করে দেবেন, হাওয়া ঢুকতে না পারে, এয়ার প্রুফ করে দেবেন। তারপরে এইভাবে রোদ্রে দেবেন, 3-4 ঘন্টা রোদ্রে দেওয়ার পর আপনি 2-3 দিন আর রোদ্রে দেবেন না। রোদটি একটা খাতা দিয়ে অথবা সালার চট দিয়ে মোড়াইয়ে শুকনো কাপড় দিয়ে আপনি 3-4 দিন রেখে দেবেন বা 4 দিন রাখার পর দেখবেন এইভাবে গছ হয়েছে। গছ হওয়ার পরে আপনারা এইভাবে একটু মাটি তৈরি করবেন। দেখেন, কোকোপিট মাটি, বিভিন্ন জৈব সার দিয়ে তারপর আমরা এখানে মাটি তৈরি করা আছে। এই মাটি দেন একটু, এই যে টেরে দিয়ে আমরা ছিদ্র করছি, এই ছিদ্রতে একটা হাইব্রিড যদি হয় তো আপনি একটা দেবেন, যদি লোকাল হয় আপনি 2টাও দিতে পারেন, 3টাও দিতে পারেন এক একটা ইতে। এরপর এখানে এরপর ছালা দিয়ে আপনি মাটি দেওয়ার পর এখানে ছালা দিয়ে ঢেকে রাখবেন 3-4 দিন। তারপর দেখবেন আস্তে আস্তে গাছ জ্বালিয়ে গেছে।